গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের দোয়ার ভালোবাসায়। আর তোমাদের এত সুন্দর কমেন্টস দেখে, এত দোয়া, এত ভালোবাসা দেখে আমরাও খুব 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 ভালো আছি। অনেক দোয়া দিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো, স্পেশালি সাকিনা দি আর গোলাপি। তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলবো না, মানে থ্যাংক ইউ অনেক ছোট একটা ওয়ার্ড, মানে অনেক অনেক ভালোবাসা তোমাদেরও জন্য। আমরা জানি যে তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা, আমাদেরকে অনেক দোয়া দাও, আমাদেরকে অনেক সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো তার জন্য তাও আরেকবার বলছি থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আর তোমরাও খুব খুব ভালো থেকো, আর স্পেশালি ঠান্ডা থেকে একটু ভালো করে থেকো তোমরা। তোমাদের তো বাচ্চা আছে, তো বাচ্চাদেরকে একটু টেক কেয়ার করবে, কারণ এখন তো সিজন ভাইরাল ফিভার তো সব জায়গায় এখন ছড়িয়ে আছে, তাই না? সব বাড়িতে বাড়িতে একদম সবাই অসুস্থ, আর বাড়িতে এমন একটা অবস্থা যে একজনের হলে আরেকজনের হয়ে যায়। তো কিছু করার নেই। তো এখন তো যেহেতু প্রথমত একটু শীত, এইভাবে তো শরীর খারাপ একটু হবে, তো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। এমনিতে আমার শীতকাল ফেভারিট কাল, যতই শরীর খারাপ হোক না কেন আমার শীতকাল ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানটায় এই তো নিয়ে চলে এসেছি চা আর ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে মিষ্টি ব্রেড। এই ব্রেডটা খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি ব্রেডটা। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের সকালের চায়ের সাথে চা আটটা। তো এটা খেয়ে তারপরে বসাবো রান্না বান্না। আর আজকে রান্নাতে করবো শুধু ভেজিটেবল, আজকে শুধু সবজি পাতি রান্না করবো, আর সব কিছুই ফেভারিট, আমার খুব ভালো লাগে। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানটায় আমার অলরেডি আমি ডাল বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি, কারণ ডাল আর ভাতটা আমি আগেই বসিয়ে দিই, তারপরে বাকি সব সবজি পাতিগুলো কাটাকুটি করি, তাহলে ভালো হয়। এদিকে আমার সবজি পাতিও কাটা হয়ে যায়, এদিকে সব ভাত আর ডালটাও হয়ে যায়। আর এই ছোট্ট ছোট্ট ফুলকপিগুলো দেখছো তো, এগুলো সবগুলোই রান্না করব না, তার মধ্যে দুটো রান্না করবো, একটা রেখে দেবো, কারণ বেশি করলে আবার মানে থেকে যাবে, শুধু শুধু নষ্ট হবে। তাই এমনিতে দুটো মানুষের তো বেশি লাগে না, তো দুটো করব আর একটা রেখে দেবো। তো তার আগে আমি ফুলকপিটা এভাবে একটু হালকা লবণ আর একটু সামান্য হলুদ একটু দিয়ে একটু ভাপিয়ে নিই। বাঁধাকপি ফুলকপি দুটো এভাবে আমি ভাপিয়ে নিই। অবশ্য তোমরা সবাই করো, আমি বলে না, সবাই করো, এভাবে ভাপিয়ে নিলে পরে ভালো হয়। তো যাই হোক, এভাবে ফুলকপিটা আমি ভাপিয়ে নিলাম, তারপরে আমি রান্না করব সবজি। কী কী রান্না করব আজকে দেখতে থাকো ব্লগটা, শুধু সবজি পাতিই রান্না করব আজকে। তো এদিকটায় আমার আলু কাটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ফুলকপিটা একটুখানি ভাপিয়েছি, বেশি তো সেদ্ধ করবো না, কারণ সেদ্ধ করে তো আবার তো গলে যাবে অনেকটা। আর এদিকটায় আমি ফোড়নে কী কী দিয়েছি, এখানে দিয়েছি 5 ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর একটু লবণ হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে হালকা করে একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে তারপরে এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ব্যাস এইভাবে দিয়ে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এই দেখতেই পাচ্ছ। আর দিব একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর গরম মশলা তো নামানোর একটু আগে দেব। তো আর দিয়ে দেবো টমেটো, তো বেশি করে টমেটো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে দিব। আর দিয়ে তারপরে মানে একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ফুলকপিটা, আগে থেকে যে ভাপিয়ে রেখেছি ফুলকপি সেটা দিয়ে দেবো। তো চলো এখন ভালো করে নাড়াচাড়া করে নিই। আর হ্যাঁ, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে নিয়েছো অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও, লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। আর অনেকদিন পর পর ভিডিও দিচ্ছি, আর এমনিতে মানে কী বলবো, ভিডিও আর এমনিতেও দিতেও ইচ্ছে করে না, কারণ ভিডিওতে না সেরকম ভিউজ আসে না, জানি না কেন। তোমাদের সাথে হচ্ছে কিনা, তোমাদের সাথেও অবশ্য হচ্ছে, আমি দেখছি নোটিস করছি যে মানে খুব একটা ভিউ আসছে না, জানি না কেন। আই থিঙ্ক মানে ইউটিউব আমাদেরকে সাপোর্ট করছে না, বা তোমরা আমাকে সাপোর্ট করছো না, আমি কোনো কিছু বুঝতে পারছি না। মাঝখানে এমন হয়ে গেছিলো, শরীর খারাপের পর মনে হচ্ছিলো যে ভিডিও টিডিও দিবই না, কারণ দিয়ে মনে হচ্ছে যে বেকার, মানে যে কেউ তো ভিডিও দেখতে ইন্টারেস্টেড নয়, তো কী আর ভিডিও দেবো। আর আমাদের মানে আর একটা জিনিস দেখেছি যে ম্যাক্সিমাম লোকেরা ভিডিওটা ক্লিক করে চলে যায়। তো প্লিজ যারা যারা ভিডিওটা ক্লিক করে চলে যাচ্ছ, কমেন্টস একটা হার্ট রিয়াক্ট বা ভালো হয়েছে বলে, তো প্লিজ এরকম করো না, অ্যাটলিস্ট 2-3 মিনিট দেখবে, তাহলে হয়তো ইমপ্রেশন একটু পাঠাবে ইউটিউব। কারণ আমার না সবথেকে মেন প্রবলেম হচ্ছে যে ইউটিউব আমাকে সাপোর্ট করছে না। আর ইউটিউব যতক্ষণ না তোমাকে সাপোর্ট করবে, তুমি কোনো কিছুই, তোমার হাত পা মেরে মাথা কপাল বুক ঠুকে তোমার কোনো কিছু হবে না। ইউটিউব যতক্ষণ না একটু তোমাকে সাপোর্ট করবে, আর আমার ইউটিউবের ভিডিও আমাকে মানে ইউটিউব সাপোর্টই করে না বলা চলে, কারণ আমার ইমপ্রেশন জানো, হাজারো আমার ইমপ্রেশন ইউটিউব পাঠায় না। আমি জানি না তোমাদের কত ইমপ্রেশন পাঠায়, কিন্তু আমার হাজারও পাঠায় না, 700, 800, 500। তো সেইখানটায় আমার কী করে ক্লিক মানে ক্লিক তো হবে না ভিডিও, কারণ আমাকে পাঠাচ্ছেই না, নতুন কারো কাছে পাঠাচ্ছে না আমার ভিডিও, তাহলে সেখানটায় তো ভিডিওতে ভিউজ আসা তো মানে কী করে আসবে?
সেটা তো পসিবলই না। আর আমরা যেহেতু নতুন, এমনিতে তো কেউ তো আমাদেরকে চেনে না, জানে না, আর ইউটিউব যদি সাপোর্ট না করে তাহলে তো আরও পসিবল না। তো প্লিজ তোমাদেরকে সেজন্য রিকোয়েস্ট করছি, ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করবে। লাইক করলেও ভিডিওতে অনেকটা ইমপ্রেশন ভালো হয়। আর আর ভিডিওটা যখন ক্লিক করছো তো মানে 3-4 মিনিট অ্যাটলিস্ট দেখবে, দেখে কমেন্টস করো, তাহলে খুব ভালো হবে। মানে ভীষণ সাপোর্ট করবে তোমরা আমাকে যদি এরকম করো, তাহলে ইউটিউবে হয়তো আমার ইমপ্রেশন পাঠাবে, তাই না? তো যাই হোক, তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি প্লিজ এই জিনিসটা করবে। আর আমিও তোমাদের ভিডিও দেখলে পুরোটা দেখেই কমেন্টস করি, তোমরা তো বুঝতেই পারো কমেন্টস দেখে। তো যাই হোক, আমার ওদিকটায় তোমাদের সাথে বকতে বকতে এদিকটায় আমার ফুলকপি তরকারি রান্না হয়ে গেছে। আর এখানটায় একটু আলু মাখা করব। আলু মাখা খেতে ইচ্ছে করছিল অনেক দিন থেকে। এভাবে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে এভাবে মানে ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। মানে আলু মাখা খেতে ভীষণ ভালো, ভর্তাও বলা যায়, অনেকে ভর্তাও বলে, আর আলু মাখাও বলে অনেকে। আর এদিকটায় হয়ে গেছে আমার ফুলকপি তরকারি, গরম মশলাও দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন একটু ধনেপাতা দিয়ে দেবো। অবশ্য গরম মশলা আর ধনেপাতার কম্বিনেশন যায় না, কিন্তু তাও একটু ধনেপাতা দিয়ে দেবো আমি। আর আজকে রান্না করব আরেকটা জিনিস, সেটা কি জানো? কুমড়ো আর পুঁই পাতা। আমার না পুঁই গাছের পাতা কয়েকটা আছে, মানে কয়েকটা আছে না, মানে কিছুটা হয়েছে, মানে একটুখানি, অবশ্যই একটুখানি রান্না করব, কারণ একবেলা তরকারি তো, আর রাতে তো খাবো রুটি, তো রাতেরটা রাতে দেখা যাবে। তো এইভাবে এখানটায় দেখতেই পাচ্ছ আমার ফুলকপি তরকারিটা একদম গরমা গরম রেডি হয়ে গেছে। খেতে বেশ ভালো লাগে এই শীতকালে। আর কড়াইশুঁটি হলে পরে আরও বেশি টেস্টি হতো, কিন্তু কড়াইশুঁটি ছিল না আমার কাছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তরকারিটার কালারটা বেশ ভালো হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর একটুখানি আমি ঘিও দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম, সেটা বলতে তোমাদেরকে ভুলে গেছি। আর এদিকটায় দেখতে পাচ্ছ আমি আমার নিজের গাছ থেকে মানে পুঁই পাতা তুলে নিয়ে চলে এসে, কয়েকটাই পুঁই পাতা ছিল তো নিয়ে এসেছি। আর এখানটায় আমি আজকে করবো কুমড়ো আর পুঁই পাতা দিয়ে একটা সবজি। তো তার জন্য আমি ফোড়নে পুঁই পাতায় এসব তরকারিতে কোনো বেশি কিছু লাগে না, শুধু দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে একটু ফোড়ন দিয়েছি। আর এর যে কুমড়োগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, জল ধরে রেখেছিলাম, আর এখন দিয়ে দিলাম এই যে কুমড়োটা। আর এর মধ্যে লবণ, হলুদ আর জিরে গুঁড়ো, এটা তো আমি ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিই। তো চলো এইভাবে ভালো করে ফ্রাই করে নেব। আর একটুখানি হাফ মানে সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পুঁই পাতাগুলো। এভাবেই আমি রান্না করি। আমারটা আমি শেয়ার করলাম, তোমরা কীভাবে রান্না করো তোমরা শেয়ার করবে, তোমাদেরটা দেখে আমিও ট্রাই করবো অবশ্যই। আর একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু কালারটা ভালো হচ্ছে, সামান্য দিয়েছি, না দিলেও চলে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমি একটু দিলাম, একটু কালার ভালো লাগবে দেখতে, কালারফুল। আর শীতকাল মানে তো কালারফুল জিনিস আরও বেশি আমার ভালো লাগে। ড্রেসগুলো, খাওয়া দাওয়াগুলো কালারফুল। আর এমনিতে আমি না কালারফুল জিনিস বেশি পছন্দ করি। আর শীতকাল আসলে পরে তো আরও বেশি মনে হয় যে কালারফুল জিনিস দেখতে, মানে খেতে, পরতে ভীষণ ভালো লাগে। আর অনেকে অবশ্য সাদা মানে মানে একটু হালকা হালকা কালার বেশি পছন্দ করে, কিন্তু আমার মানে কালারিং জিনিস বেশি ভালো লাগে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, আমি আমার নিজের পছন্দগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, ওই আর কি। তো এই দিকটায় দেখতে পাচ্ছ কুমড়ো মানে একটু হাফ মানে সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে আমি দিয়ে দিয়েছি এই পুঁই পাতাগুলো। অনেক দিন পরে খাবো জানো এই পুঁই পাতা আর কী বলে কুমড়ো। মানে শরীর খারাপ ছিল সেই জন্য, আর এমনি তো বেশি কিছু তো রান্না করতাম না তখন। আর রাতের বেলা তো বাইরে থেকে নিয়ে আসতে রুটি আর নিজেও করতাম না, এক টাইম হয়তো রান্না কোনো মতো করতাম। তো তখন তো ভিডিও আমি শ্যুট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানটায় দেখতেই পাচ্ছ আমার কুমড়ো আর পুঁই পাতা একদম রেডি। আর এখন করবো একটু আমার ফেভারিট বেগুন ভাজা। একটুখানি বেগুন ছিল, তো ভাবলাম যে এটাকে কী কাজে লাগানো যাক। তো এটা তো তার কোনো তরকারি তো হবে না, আর বেগুন সেদ্ধ করে, মানে যেহেতু হাফটা ছিল তো এটাকে কী সেদ্ধ করব, তো সেই জন্য ভাবলাম যে চলো বেগুন ভাজা করা যাক। তো শীতকালে তো সবসময় মনে হচ্ছে বেগুন ভাজা, বেগুন এইসব জিনিস খেতে বেশি ভালো লাগে। তো এটুকুই ছিল, তো এটুকুতে হয়ে যাবে আমার, তো একবেলা হলেই হলো। তো বেগুন ভাজা করে নেব। আর আজকে শুধু মানে কী বলবো, আজকে শুধু সবজি পাতে, আজকে কোনো মাছ মাংস কোনো কিছু না, কারণ মাছ মাংস খেয়ে মুখ একদম খারাপ হয়ে গেছে, আর খেতে ইচ্ছে করছে না। তো সেই জন্য আজকে শুধু সবজি পাতি রান্না করছি। আর বিকেলে অনেক দিন বাইরে যাওয়া হয়নি জানো, নাই করে একটা 15 দিনের বেশি হয়ে গেছে আমি বাইরে যাইনি। আমাকে প্রত্যেক দিনই বলতো, মানে ছুটির দিন যখন, তো আমাকে বলতো যে চলো বাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু আমি যেতাম না, মানে ইচ্ছেই করতো না বাইরে যেতে। তো যাই হোক, আজকে অনেকদিন পরে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো আর বাইরে গিয়ে আরেকটা জিনিস নেওয়া আছে, সেটা কি, সেটা তোমাদেরকে যখন জিনিসটা তৈরি করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, আগে থেকে বলছি না, যদি না পাই, তাই না? তো যাই হোক,
এখানটা আমার এটাই হচ্ছে আমার লাস্ট রান্না আজকে দিয়ে, আমার মানে আজকের মতো রান্না আমার এখানটা শেষ। এই যে বেগুন ভাজাও রেডি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়ার পরে একবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। সো গাইজ গুড ইভিনিং। এই দেখো আমি আর দানিশ দুজনে বেরিয়ে পড়েছি মোমো খেতে। আর এই হচ্ছে আমার ফেভারিট মোমো, ভেজ মোমো। আর স্যুপটা তো দারুণ এই দোকানের, খেতে অসাধারণ। আর দানিশ নিজে যেন অর্ডার করেছে চিকেন ফ্রাইড মোমো। তো ওটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। मेरा तो मैं खा ही नहीं पा रही हूँ। चलो एक लाल एक वाइट जीत रहा है मेरा।